সকির ভাই আর তো পারি না, পেটে টানা পানি পড়ছার অনেক দিন, নিজেও খাইবার পাই না, বউরারও খাইবার দিবার পারি না। হে মানুষের ঘরে কাজ কাম করে যে 2-4টা রোজগার করতো ওটা এখন বন্ধ হয়ে গেছে। আর কদিন পরে বাচ্চা হইব। সকিনার মা কইছে এই সময় যদি পেট ভরে 2-4টা খাওন দিবার না পারি তাহলে তারা আর বাসন যাব না। এবার একটা কিছু করতে হবে সকির ভাই, যে কোনো একটা কিছু করণ চাই। কাজ যে পাইবা হে রাস্তা তো বন্ধ হয়ে গেছে। নাসিরাবাদ এলাকার সকল মেলে মালিকরা সিদ্ধান্ত নিছে, মিটিং মিছলে যারা স্লোগান দিব, যে শ্রমিকরা মালিক বিপক্ষে কথা কইব তাগো চাকরি এই রিয়ার কোনো মেলে নাই। তাইলে কি বউ পলাম এর দিনের পর দিন না খাই মরুম কেন সকির ভাই? আর আমরা তো আর কোনো অন্য আবদার করি নাই। আমরা কইছি এই বেতনে আমাকে চলে না, বেতন আমাকে 12 জন লাগবে। মানুষের জন বাসনে কোনো পথ তাহে না, তখন তার একটাই পথ তাহে, এটা হলে আন্দোলন। সকির ভাই, আচ্ছা সকির ভাই, হেরা আমাদের ভালো থাকতে দেন না কেন? আমরা যদি ন্যায্য দাবি দেওয়ার জন্য সংগ্রাম করি তো সে জায়গায় আমাকে চাকরি যায় কেন? সরকার হেসবের কোনো ব্যবস্থা নিতে পারে না? সরকার সরকার থু আমার কচু সরকার হালার পুতারা দেশ শাসন করে দেশের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে। আর মাত্র দেখছিস 13টা বাজারে বাকি। তাই যদি এরা ক্ষান্ত হয়, দেশের স্বাধীনতা না বিক্রানো পর্যন্ত একটু শান্তি নাই। আমাকে রক্ত কামান্য পয়সা দিয়া এরা অস্ত্র কিনে আর ওই খাকি পোশাক পরা, জঙ্গলে পোশাক পরা জানোয়ার করে পালায় আমাকে মতো শ্রমিক রক্ত ঝরানো লাগে। আরে সুরের বাচ্চা মানুষ না জানোয়ার। হেরা যেন আমাকে যেন গাঙ্গুলি খেলা গোলা পাইছে, এক একটারি ধরে ধরে পিটায়। আর ওই হালার পুচ্চা বইয়া এরি তেরি দেশ সম্পাদন এসব করে। তুমি তো ওই সরকার আমাকে পক্ষে কথা কইব। আর তুমি কইতেছ হে সরকার আমাকে পক্ষে কথা কইব? ওই মালিক করে মনে হয় মাটির বোফালায় পিসি। জিনিসপত্রের দাম বাড়লে আমাকে সরকার কয় দেশে কোনো খাদ্য সমস্যা নাই। আরে হালাল পুচ্চা লাখ টাকা ইনকাম করতেছে। আচ্ছা সকির ভাই, কাগজে ধরে আয় না কোনো পিছনে দিলে কেমন হয়? আরে মিয়া তুমি কি পাগল হইছো? 10,000 আইন তার কাছে পানি বাদ। এরকম কত হাজার হাজার মন্ত্রী মিনিস্টার উকিল ব্যারিস্টার হেগোটা হাই চলে। হেগোটা হানা হলে যে মন্ত্রী মিনিস্টাররা রাতের বেলা ফুর্তি করতে পারে না। আর তুমি কইতেছো তারা আমাকে মতো শ্রমিক পক্ষে কথা কব? সকির ভাই, এখন দেখতেছি মালিকরা ওই মালিক গুলোকে আর কোনো আপোষ করে কোনো লাভ নাই। এখন দেখতেছি যা কিছু করতে হইব আমাদের সামনে আগাইয়া করতে হইব, এছাড়া আর কোনো উপায় দেখতেছি না আমরা। দেরি করলে তো আমাকে ক্ষতি। শ্রমিক মনে যে আন্দোলনে জোয়ার বইতেছে, হে জোয়ারে বাসা দিবার না পারলে আর কি পারন যাব? সোজা কথা, এ দেশে 95% জন মানুষের জন্য এমন আইন করতে হইব যে আইনে থাকবো না কোনো মালিক যোদ্ধা। আমরা হগলেই শান্তিতে স্বাধীনভাবে বাঁচতে পারুন। সকলে আমরা এক লোকের সুখে শান্তিতে বাঁচবার চাই। তো যদি এবার যদি আল্লাহ আমাকে দিয়ে মুখ ফিরা টাকায়, আরে চুলাতে হাড়ি পড়ছে আজ অনেক দিন। সকির ভাই, আমি আপনার ইউনিয়ন অফিস থেকে বুঝাইতেছি। তা অফিসে কারা কারা আছে? করিম বক্সওয়ালি মেনের ম্যানেজার, এটা সকলেই আছে। ধর্মগুলির ব্যাপারে তাকে মতামত কিছু জানছো নি? অনেক কথা কইবার আছে সামু ভাই, আমি এসব কথা কোনে লেগা এনে বুঝাইতেছি। তা কি কথা বইয়া বলাও। সকির ভাই, আমাকে না তো নেই ধর্ম করে যাইব না। কি কইলা? একমাত্র মাস্টার ভাই সারা। মাস্টার ভাই কইলো এই সময় আন্দোলনে যাইবার না পারলে আর না হিসাব যাইব না। তার মানে করিম বক্স নুরালি এরা ধর্ম করে যাবো না? এরকমই শুনলাম। তাহলে উপায় কি? এখন উপায় কি? উপায় একখান কিছু বাইর করে লাগবো, হাতে সময় বেশি নাই। চলো তাড়াতাড়ি গিয়া মেলে শ্রমিক করে লিয়া বসতে হইব। চলো চলো। এই সময়ে গোটা বাংলাদেশের সকল শ্রমিকরা এক না করে আন্দোলনে গেলে এই আন্দোলন সাকসেসফুল হইব না। মাস্টার ভাই, করিম ভাই লোক আমি একমত। গোটা বাংলাদেশের শ্রমিক করে এক না কইরা আন্দোলন গেলে সুজা কথা মার কামু আর তাছাড়া 2টা মিলের শ্রমিক লইয়া দরমত কইরা পুলিশে লাঠি বাড়ি কাউনের হাই সামান নাই। আরে বিয়া খামু, তোমাকে দালালি বন্ধ করো।
তোমাকে দালালি বন্ধ করো। শোনো মিয়ারা, দাবি আদায় আর মুক্তি এমনি আহে না। আরে আন্দোলন তোমাকে রসগোল্লা নয় যে দিলেই গপ কইরা গিল্লা খাইয়া ফেলবে। আরে রাহেন আপনি অনেক খুনছি আর লেকচার দিতে হইব না। ওই সব তত্ত্ব ফত্ত হই না, আমাকে কোনো কাজে নাই। সোজা কথাই শুনেন, আজ থেকে আমার দলের লোকেরা ওই আন্দোলনে যাইব না। দরকার হইলে গাবা শুনে লাগিয়া অহন আমরা চুপ মারিয়া তাহুম, নইলে ওই মালিক কিনি মুখি কও। হ করিম ভাই, মাস্টার ভাই লগে আমি একমত। ও করিম ভাই, নূর আলী, এই তোমাকে শেষ কথা? এটাই আমাকে প্রথম এবং শেষ কথা। তাইলে আমিও তোমাকে করে কইয়া যাই, কইয়া ফেলো। এই আন্দোলন হইবই হইবই, দরকার হলে আমি একলাই লড়বো, একলাই লড়বো। বহুত দেখা হয় বেটা, রাজনীতির ভেলকি বাজি দেখাতা হয়। আরে জেল খাটলো রামদিন নেতা হয়ে গেল। ওরে আমার দরদের নেতা রে, ল করিম ভাই চলেন। চলো, ধর্মঘটের বিরুদ্ধে শ্রমিক করে খাপাইতে হইব, চলো। হ্যাঁ চলেন। আও। তাইলে এখন দেখতেছি ওই একমাত্র সর্দার ভাই আমাকে পক্ষে। আর দুই হালায় কেমন দালালি করে পালাইছে দেখছো? হ্যাঁ, হালার পুতারে কালবেন না নেতা, এটা হাত দেখছে, এখনো ঘুঘু দেখে নাই। সকির ভাই চলেন, বেলা অনেক করে লো। এই যে লিপের সবাই তুইব, পোস্টার সবাই তুইব, প্রেসিডেন্ট তুইব, কাললে ভিতর লিপের সব সবাই তুইব। ধর্মঘটের বাকি মাত্র আর 5 দিন, এর ভিতরে সমস্ত কাজ সারে ফেলাই তৈব। হ্যাঁ চলো, তাড়াতাড়ি গিয়া শ্রমিক করে লইয়া ডিটেল আলাপ করতে হইব। চলো, ধর্মঘটে দেরি আর বেশি দিন নাই। সকির ভাই যাইবেন তখন ওই সর্দার ভাইয়ের লোকে, ওই মাস্টার ভাইয়ের লোকে একটু কথা বলে যাইয়েন। আমার মনে হয় ওই মাস্টার ভাই একমাত্র আমাকে পক্ষে। আর দুই হারায় কেমন ব্যাপার দালালি করে ফেলাইলো দেখছো? সাবু ভাই চিন্তা করেন না, আমরা যখন হগলে এগোতে পারছি তখন ওই আন্দোলন রূপের ক্ষমতা ওই মালিক নাই। হ্যাঁ চলো, চলেন। তাড়াতাড়ি গিয়া মাস্টার ভাইয়ের সাথে এটা আলাপ করতে হইব। হ্যাঁ, চলো, চলেন। তাড়াতাড়ি। ঠিক আছে, ঠিক আছে, মাস্টার চলো, ভাই চলো। আমাকে শেষ করছা। করিম বক্স, আপনার উপর আমার আমার কোম্পানির যথেষ্ট আস্থা আছে। তাছাড়া এই অঞ্চলের বিশেষ করে এই নাসিরাবাদ এলাকার শ্রমিকদের উপর আপনার যথেষ্ট দাপট আছে বলতে হয়। হ্যাঁ, স্যার, আল্লাহ দিলে হেদিক দিয়ে ক্যাপাসিটি আমার যথেষ্ট আছে। এরা তো আমার কথার বাইরে এক কদমও দেয় না। ক্যান্সার এইবার যে আন্দোলনটা হইলো, এটা কি করে ঠান্ডা করলাম মনে নাই? আরে মনে থাকবে না কেন? আপনি তো আমাকে বলে ওই সাবু আর সগির মিয়া চাকরিটা নট করেছেন। হ স্যার, কি টিরিস করে চাকরিটা খাইলাম, হালার পুতেরা টোটালি বুঝতে পারে না স্যার। ও স্যার, চাকরি না খাইলে স্যার এরা আপনার মিলে গন্ডগোল আরো বেশি করতো। তখন তো আবার আরে সেটা জানি বলে তো। আহা, সেটা জানি বলেই তো আপনার মতো লোকদের কাছে বারে বারে ছুটে আসা। না না না, কি যে কন স্যার, আপনারা তো আছেন আমাকে সেবা শুননি, আপনারা আছেন বললে তো আমাকে নেতারা অন্য পয়সা আছে। আরে নিজেকে পেট বাঁচানোর লাগে মাঝে মধ্যে আপনাকে বিরুদ্ধে 2-4টা কথা কই, নইলে শ্রমিকরা ভাববো ও স্যার নইলে শ্রমিকরা ভাববো আমরা আপনাকে দালাল। তখন তো স্যার আবার আপনাকে কাজে লাগানো যাইবে না, তখন তো নতুন লিডার আইয়া শ্রমিক করে আপনাকে বিরুদ্ধে খেপাইবো। আহা, গালাগাল তো আর অ্যাসিড নয় যে গায়ে পড়লেই পুড়ে যাবে। আমাদের যদি কাজের সুবিধা হয় আপনি আমাকে 1000টা জুতার বাড়িও মারতে পারেন। না 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 না, কি যে কন স্যার, জুতার বাড়ি মারতে যাব কেন স্যার? ওহো, এটা আপনি কথার কথা বলছেন। কথা স্যার, স্যার নুরালি আইতাছে। কে? নুরালি জব্বর লোক স্যার, পলিটিক্সে আমার জুনিয়র হলে কি বো, এর মধ্যে পার্টি বদল করিয়া অনেক টাকা কামাইছে। তাই তো বেশ কাজের লোক বলতে হয় নুরালিকে। স্যার জব্বর কাজের লোক। আরে এই বেটা আকাম কুকাম করে নাই, ইমন কাজ আল্লাহ দুনিয়ায় কাম আছে। আরে পুলিশ যখনই তারে থানায় ধরিয়া নিয়ে যায়, সরকার পার্টি তার সাথে সাথে থানা থেকে ছুটাইয়া নিয়ে আসে। তাই তো বেশ কাজের লোক বলতে হয় নুরালিকে। আমার কোনো আপত্তি নাই, আপনার যদি কাজের সুবিধা হয় এরকম নুরালি আপনি আর 8-10টা নিতে পারেন। সোজা কথায় এই কাজ সাকসেসফুল হওয়া চাই। এইটা আপনারা ভাবতে হবে না স্যার, কাজ আমি ঠিকই ম্যানেজ করিয়া নিব। টাকা যদি আমার কোম্পানি নাও বা দেয় আমি দেব,
কারণ কোটিপতি আমাকে হতেই হবে, যেমন করে হোক, যেভাবেই হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ ধরে আপনার কথাই হচ্ছিল, আপনি নিশ্চয় করিম বক্সের কাছ থেকে অল ডিটেলস পুরো ব্যাপারটা জানতে পেরেছেন। কি পারবেন তো? নিশ্চয়, এই ব্যাপারে আপনার কোনো চিন্তা করতে হবে না স্যার। কত কত আন্দোলন বন্ধ করছে এই নুর আলী, আর এটা তো সামান্য ব্যাপার। হ্যাঁ স্যার, এই নুরালি যখন আমাকে পক্ষে আছে, আর তখন স্যার আপনার কিছুই চিন্তা করতে হইব না। তাইলে এই কথাই রইলো, আপাতত এই 10 লাখ টাকা চেক দিয়ে গেলাম, কেস চেক ভাঙিয়ে নেবেন, আর বাকি অর্ধেক ধর্মঘটের দিন রাতের বেলা, আর কাজ সাকসেসফুল করতে পারলে আরো 5 লাখ টাকা বকশিস দিব। ঠিক আছে, তাহলে আমি চলি। ও ভালো কথা, কাউকে যদি পথের কাটা মনে করেন একেবারে সরিয়ে দিবেন, ম্যানেজ করব আমি। ঠিক আছে, চললাম। নুরালি, ও নুরালি, দেখা তো পাই গেছো। অহন করবা কি? হরি ভাই, খুব পরোয়া নেই। হন শুধু আমাকে কাজ হইলো ধর্মঘটের বিরুদ্ধে শ্রমিক ঘরে কেবাই তুলতে হইব। চলো যাই, এই কাম করি। আর হনো, তোমার আন্ডারে যে কয়জন শ্রমিক আছে তা করে নিয়ে হনি মিটিং এ বহ, দরকার হইলে হাতে কিছু টাকা ধরাই দিবা, বুঝলা? হ করিম ভাই, ঠিক কইছেন। গরিব বস করানোর অস্ত্র তো একটা, টেহা দিলে সব হালা একদম চুপ। দেখা দিলেই সব হালাই একদম চুপ। তাহলে এই কথা রইল নুরালি, অহন চলো। দেখা পাইছি, দেখা। মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান, পাঁচ তারিখের ধর্মঘট সফল হোক, সার্থক হোক, সফল হোক, সার্থক হোক। 5 তারিখের ধর্মঘট, দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো, দুনিয়ার মজদুর। মাস্টার তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। মাস্টার তুমি এগিয়ে চলো, 5 তারিখের ধর্মঘট সফল হোক, সার্থক হোক। সফল হোক, সার্থক হোক, 5 তারিখের ধর্মঘট, দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। সগির ভাই, মিটিং শুরু করে দিই। যা গরম পড়তেছে না, হ্যাঁ, মিটিং শুরু করে দাও। কি কর মাস্টার সাহেব? হ্যাঁ, শুরু করে দাও। যা গরম পড়তাছে, লোক অবস্থা কাহিল। হ্যাঁ শামসু, মিটিং শুরু করে দাও। মাস্টার সাহেবের শরীরটা ভালো না, সারাদিন বক্তব্য দিতে দিতে আজ শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তুমি বক্তব্যটা দিয়ে দাও। আচ্ছা শামসু, তুমি বক্তৃতাটা শুরু করে দাও। আমি খুব অসুস্থ, তাই তুমি আমার পক্ষ হইয়া বক্তৃতাটা দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। সাথী ও শ্রমিক ভাইয়ের আমার, আজকে এখানে আমরা কি লেগে জড়ো হয়েছি সেটা আপনারা ভালো করে জানেন। স্বাধীনতা ইতিহাস 50 বছর, অথচ এখনো আমাকে অন্য বস্তুর বাসস্থানের জন্য সংগ্রাম করতে হয়। আমাকে মিন্নত দিয়া গোটা দেশ চলে, কিন্তু আমরা খাবার পাই না। কি অপরাধ করছিলাম আমরা? ওই মালিকরা আমাকে বুকের উপর বসে পাতস্তাবা হয়ে বসে আছে। আমরা পুরনো শাসন ব্যবস্থারে আর মানি না। তাই আপনাদের লগে আমাকে হয়তো দেখা না হইতে পারে। তাই শেষবারের মতো আপনাদের বলে যাই, আপনার লড়াই থামিয়ে দিবেন না, আন্দোলন থামিয়ে দিবেন না। এই লড়াই বাঁচা লড়াই, এই লড়াইয়ে বাঁচতে হবে। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, এক হও, যুদ্ধ করো, দুনিয়ার মজদুর 5 তারিখের ধর্মঘট সফল হোক, সার্থক হোক। মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, মালিকের দালালেরা। মাস্টার তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। এই মাস্টার তুমি এগিয়ে চলো, দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। করিম ভাই, ও করিম ভাই, করিম ভাই,
মিছিলে যা অবস্থা দেখলাম ওর একটা সুবিধা দেখতেছে না কিরকম ওই আমাকে পকের বেশিরভাগ শ্রমিক এগুদিকে বিলে পড়ছে ভিড়ে গেছে হ্যাঁ আহম ভাই খালি উপায় আর উপায় উপায় তো একটা কিছু বার করে লাগবে নাকি কেমনে আমার মাথা মুখে যে কিছু আহে না ন ম্যানেজারের কাছ থেকে টাকা যে নিছো এই কথা খেয়াল আছে নে নুর আলী হ আছে আছে নাইলে কার ভালে এইসব কাজে পেঁচাল পাইতে যাই আরে এখন দেখি কেসো বার করতে গিয়া হাত বাড়ি আহে নুর আলী খুব ঘাবড়া গেলা দেখতাছি আরে মিয়া তুমি না সরকার পার্টির লোক তোমার মুখে এই কথা শোভা পায় করিম ভাই বাংলার মানুষ আগে যত বেকুব ছিল অহন আর তত বেকুব নাই সকলের মগজে রাজনীতি গণতন্ত্র সারা গজাইছে এই সারা গজাই কে মাস্টার তাসালা সগির মিয়া মাস্টার সগির মিয়ার খেল খতম নুর আলী সারা গজানি বাইর করে ফালামু না মালিক গনুনগি খাইয়া শ্রমিক গড়ে তাকে বিরুদ্ধে খেপাইলা কি লাভ মালিক গো বিরুদ্ধে খেপাইয়া কি লাভ পাড়া কাটাই শুইয়া শুইয়া এগুলো আসমান শোনে স্বপ্ন দেখায় নুর আলী তাহলে আমি আছে এনে চ্যালেঞ্জ করতেছি মাস্টারের লগে আমি একবার শেষ খেলা খেলুন চাই হ করিম ভাই দেখি বেটা মোল্লা দূর কত দূর কালে হানি এই জায়গায় খাড়ায়া যেখান থেকে সগির মিয়া ওই মাস্টার শ্রমিক করে খেপাইছে আমিও সেখান থেকে মাস্টার আর সগির মিয়ার বিরুদ্ধে শ্রমিক করে খেপাইবো হ করিম ভাই আমিও সেই কথাই ভাবতাছি অন ভাবতাছো জলদি গিয়ে ব্যবস্থা করো হ জলদি ব্যবস্থা করা লাগবো মিটিং এর মিছিলের রায় মাত্র 2 দিন বাকি তুমি লিফলেট ছাড়ছো তো হ 60,000 ছাড়ছি আরো তো 1000 রইয়া গেছে এগুলো মিটিং এর দিন ছাড়ুন ঠিক আছে অন তাইলে চলো বেলা অনেক গড়াইলো এদিন ইউনিয়ন অফিসের নেতাগুলোকে শেষবারের মতন কম্প্রোমাইজিং বৈঠকে বইতে হয় এটা হইল লাস্ট চান্স নইলে অন্য রাস্তা ধরতে হইব চলো চলো চলেন। চলো সগির ভাই মায়ের দেহার বাসন গেল না দিন দিন খাইতে না পাইরা কেমন যেন শুকে কাঠ হয়ে যাইতেছে ওখানে আমি কি করি আরে রাহো তোমার কথা আল্লাহর উপর ভরসা রাহো আমারে দেখতাছো না আমারে দেখতাছো আজ 2 দিন 3 খান রুটি খায় পেটে গামছা বেঁধে পড়ে আসি আল্লাহ আমাদের এমন ফাটা কবাইলে বানালো যেন জিন্দিগি ভর মাথার গাম পাই ফেলুম অথচ 2 বেলা খাইবার পারুম না কোন অপরাধ যে আমরা জন্মাইছি জ্বর মানে তাকে সুবিধার জন্য আরামায়েশের জন্য তারা এই নিয়ম যুগ যুগ ধরে চালু রাখছে আচ্ছা সগির ভাই আপনি যে কইলেন ও মালিককে যেন মানুষ আমরা তো এরকম মানুষ তাইলে আল্লাহ ছোট বড় বানাইলো কেন আর সেই জন্য প্রতিবাদ করতে গেলে আমাকে চাকরি যায় বউ পোলালে রাস্তায় ফুটপাতে ঠাই নিতে হয় তারপর সারা শরীর জুড়ে এক সময় মরণ নামে আহে কিসে জলদি আহেন আপনার মায়ের অবস্থা খুবই খারাপ জলদি আহেন ওই শকিনের মাই খারাপ হতে শেখ আর ঠান্ডা বাড়ি চলতেছে দেখলাম জলদি আহেন সগির ভাই এখন আমি কি করি সগির ভাই আরে রাহো তোমার কথা সব আল্লাহর উপর ভরসা রাও তুমি কোনো চিন্তা করো না শ্রমিক মালিক হচ্ছে শ্রমিক মন অনেক উদার টাকা দরকার হলে আমি শ্রমিক থেকে আদায় করুন তুমি কোনো চিন্তা করো না আগে ডাক্তারের কাছে আগে চলো কিছু হলে কারো সাথে হবে না করিম ভাইয়ের তুলনা করিম ভাইয়ের কিছু হলে জলদি আগুন রান্না করে করিম ভাইয়ের কিছু হলে তুমি লিডার আনছো হ্যাঁ আনছি ভাই কতগুলো আনছো অনেকগুলো আনছি ভাই যাও অহন সব বিলি করে দে ঠিক আছে ভাই আসুন হ্যাঁ ধর্মঘটের বিরুদ্ধে শ্রমিকের বুঝাইয়া ক্যাফাই দিবি বুঝছস হ্যাঁ, ঠিক আছে যা, ভাই। জলদি যা করিম ভাই করিম ভাই আকাশের অবস্থা ভালো না মনে হয় বৃষ্টি আইবার পারে মিটিং কখনো শুরু করতে হইব যাও কি করবে তাড়াতাড়ি শুরু করো আমার বৃষ্টি এবার পারে হালার বৃষ্টি আর আমি সময় পাইল না আমার বেলায় যত সব হাই রে কপাল
যাও কি করবে তাড়াতাড়ি শুরু করো, আমার বৃষ্টি এলো পারে। ভাইয়ের আমার, আপনারা আজ অনেক কষ্টে এখানে এসে জড় হয়েছেন, তার জন্য আপনাদের আমার বিপ্লবী সালাম। আজকের এই সবাই, এই যে হাজার হাজার শ্রমিক জনতা ভ্রমণ করে শ্রমিকের ধর্মঘটে যাইব কি যাইব না, সাংবাদিক ভাইরা আপনারা আপনারা কাগজ অনেক মিশা কথা লেখেন, দেখেন চোখ মেললে দেখেন কত হাজার হাজার শ্রমিক জনতা ধর্মঘটের বিরুদ্ধে জমায়েত হয়েছে। নুরালি, তুমি যে কও হাজার হাজার জনতা, কই মিয়া, আমি তো দেখি পুরা মাঠ ফাঁকা, ইজ্জত তো দেখি তুমি ডুবাইলা মিয়া। আরে করিম ভাই, জনতাই তো কত কম, আপনি দাঁড়াইলে ঠিক এ মাঠ পুরে যাইব। ইস 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 ইস। কি যে প্যালেন প্রোগ্রাম করো, আমার মাথা মুন্ডু কিছুই বুঝি না। মনে হইতাছে আমি যেন লালদিঘির ময়দানে দাঁড়াইয়া ওষুধের ক্যাম্পাস করতেছি। কখনো দাঁড়াই আছো, যাও কি করবে তাড়াতাড়ি শুরু করো, আমার বৃষ্টি করে, আল্লাহ বৃষ্টি, আর আমাদের সময় পাইল না, আমার বেলায় যত সব হাইরে কপাল। যাও কি করবে। ভাইয়ের আমার, আজকে এই মিটিংয়ে আপনাগো সামনে মূল্যবান ভাষণ দেবেন আপনাগো আমাগো প্রাণ প্রিয় নেতা করিম বক্স। করিম, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। করিম ভাই এগিয়ে চলো, এই করিম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই ফুলের মতো পবিত্র। করিম ভাইয়ের চরিত্র, এই করিম ভাইয়ের কিছু হলে সবাই রান্না করে, এই জ্বলবে আগুন রান্না করে। করিম ভাইয়ের কিছু হলে, এই করিম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। শ্রমিক ভাইরা আমার, আপনারা আমার লাল সালাম গ্রহণ করুন। আসলে আমি খুবই অসুস্থ, তবু কি করুম, এই অসুস্থ শরীর নিয়ে আমার বারবার ছুটাইতে হয়। এমন বিপদের দিনে আপনাকে তার দূরে ঠেলে রাখতে পারি না। আমি জানি আপনাকে ধর্মঘটে যাওয়ার ইচ্ছা নাই। নুরালি, এত জোতা করতে চাহে। করিম ভাই, ও করিম ভাই, জনগণ আপনার লোক একটু নমস্কার করতেছে, যান ঠিক করে তাড়াতাড়ি করে ফেলেন। মস্কারা করতেছে মিয়া, জুতা মারতাছে জুতা। যান ঠিক করে তাড়াতাড়ি করে ফেলেন, এদিকে আকাশের অবস্থা ভালো না। শ্রমিক ভাই আমার, মালিক আমারে কই দিছে, যারা ধর্মঘটে যাইব না তাকে বেতন বাড়াতে নেবে, তালি বাড়েন। অথচ আজকের সবাই দাঁড়াইয়া বড় দুঃখের সাথে কইতে হয়, কিছু শ্রমিক কিছু ওই মেলের কাজের বাধা দণ্ডের লাগিয়া মাস্টাররা সগির মিয়া লগে ধর্মঘটে যাবে চাই। তখন আমি সাবধান করিয়া দিবার চাই, তোমরা সব আজে বাজে নেতাগো পেছনে দৌড়াইয়া নিজেকে পেটে লাথি মারানোর চেষ্টা করিও না। চাকরি তো ওগো গেছে, চাকরি তো তোমাকে যায় নাই, পারবো ওগো হেডাম আছে তোমাকে একটা চাকরি জোগাড় করিয়া দিতে। সারা দিন মজুর করিয়া খাও, সারা দিন মজুর করিয়া খাও, এটা আবার পলিটিক্স কি? আরে সরকারের বিরুদ্ধে পলিটিক্স করিয়া কোন হালাই দেশ উদ্ধার করছে? আবার হে হালারা গণতন্ত্রের কথা কয়, সমান অধিকারের কথা কয়, আর কয় মালিকের শ্রমিকের মর্যাদা না কি এক। আরে মিয়া, তা কি কখনো সম্ভব? আমরা হইলাম গিয়া তাগো চাকর নবরমান। তো আল্লাহ আমাকে যে রিজিক দিয়ে পাঠাইছে এই রিজিক নিয়ে থাম লাগবো। আর যারা ধর্মঘটে যাইবার চাই তাকে আমি সাবধান করে দিবার চাই, তোমরা যেমনটি আছো তেমনটি তাহো, নইলে নেতাগো মতন তোমাকে চাকরিও নট হইব। তখন দেখুন নে কই তাকে তোমাকে রিক্সার পলিটিক্স বন্ধে দিয়া যখন লাল সুতো বাইর হইব তখনই বুঝবা রাজনীতি আর গণতন্ত্রের খেলা। আর যদি ভাইরা আমার ওই গণতন্ত্রীরা দেশ শাসন না করত, ওই মেল যদি ব্যক্তি মালিকানায় না দিত, ওই মেলের মাথায় কেন লাল বড়টা উঠত। আরে কথাই আছে না, কোম্পানিকে মাল দরিয়া মে ঢাল। যা হোক, লেকচার দনের মতন অবস্থা হন আমার নাই, আমার শরীর ভীষণ কাহিল, তবু এই দেশের এবং দশের উন্নতির জন্য তো জীবন ভর খাটতে মরলাম। নিজের শুয়ে দিয়ে একবারও তাকায় নাই। যাও, আমার লেকচার এখানে শেষ। খোদাফেজ বাংলাদেশ। আরে মিয়া সুতা মাতা ছেড়ে শোকের ভাই অহন উপায় কি? অহন দেখতেছি এখানে গুন্ডা পান্ডা দিয়ে আমাকে ঠেঙ্গাইবো। ঠেকাইবো?
করিম বক্স নুরালি এরা তোমাদের উপর খুব খেপছে। খেপবই তো, এদের উচিত শিক্ষা দিতে গেলে এরা খেপবো। একটা জানুয়ারি মারতে গেলে হিসাব মরার আগে জান বাঁচেতে, কিন্তু আমরা ওই মালিকের দালাল ওই সুরের বাচ্চা করে আর বাঁচার সুযোগ দিব না, যারা শ্রমিকের রিজিক কারা বড় লোক বাঁচায়। করিম বক্স কয় কি জানেন, কয় ও মালিক বিরুদ্ধে ক্ষেপ পায় না আগে আমাদের কোনো লাভ নাই। আল্লাহ আমাদের গরিব করে পাঠাইছে, তাই বড় লোক গেলকে লড়বার ক্ষমতা নাকি আমাকে নাই। ক্ষমতা আছে কি নাই এটা কাল্লা ধর্মঘটে বহন করুন, দেশ সুরের বাচ্চারা কই যায়। কই কিসের শব্দ? কিসে শান্ত না? কিসে সকির ভাই, অবস্থা খুব একটা খারাপ। সকির ভাই, খারাপ হইতেছে কেন? সকির ভাই, মাস্টার সাহেব আর বাচ্চা নাই। কি করলাম? হ্যাঁ সকির ভাই, মাস্টার সাহেব আর বাচ্চা নাই। সকির ভাই, কি কও? হ্যাঁ আমাকে মাসে ফিরাইবো না, হ্যাঁ আমাকে সুখ দুঃখে তবে এতে জন্য কোনদিন ফিরাইবো না। কেন শব্দ ভাই কি মারা গেছে? হ্যাঁ সকির বাড়ির মাস্টারের বাড়ির পাশে সম্মেলন হতেছিল, মাস্টার সাহেব সেখানে গেছে। গোলাগুলির মধ্যে ওই ওই মাস্টার সাহেবের লাশটা পড়ে থাকতে দেখলাম, আর ওই সন্ত্রাসীরা গুলি করে মাস্টার সাহেবের বুকটা সাজটা করে দিচ্ছে। এই কাজটা কে করলো শামসু? মাস্টারকে কে গুড গুলো? মাস্টার তো কারো কোনোদিন ক্ষতি করে নাই। আরে আরে আমার গতি না হলে কিসে সাগো ক্ষতি হয়েছে, তারা এই কাজটা করছে। কারা? করিম বসনু আলী আর ওই ম্যানেজার। করিম বক্স নোয়ালি আর মেলে ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ সকির ভাই, লক্ষ লক্ষ শ্রমিক জনতা সকলে আপনার বসে বসে আছে। এরা করছে আজকের মধ্যে একটা ডিসিশন দিতে, হয় স্পার নয় স্পার। ম্যানেজার না ইনিস করছে, আরো কয়েকজন কদম করবো। প্রথম এবার তোমাকে বলা নোয়ালি, এবার তোমাকে বলা। মনে করছস খুন খারাপি করে লাশ গুম করে আন্দোলন ঠেকাবি, এটা আর হবে আর দিব না। অনেক অনেক জানলে ফায়দা উঠছস, আর ফায়দা উঠতে দিব না। চলো সবাই, চলো আজ যে আমার কি আনন্দ লাগছে, আমার বিশ্বাস আগামীকালে ধর্মঘট বন্ধ হবে। যে ট্যাবলেট দিছি না স্যার, ধর্মঘট বন্ধ না হইয়া যাইব কই? হ্যাঁ স্যার, আমাকে কাছে কোনো ফাঁক পাইবেন না। পুকুর পাইবেন না স্যার। এখন শুধু বাকি কাজটা করতে পারলে কেল্লা ফতে। এখন শুধু সগির মিয়ার কাজ সারণ বাকি 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 বাকি। ওরা স্যার একটু বেশি ডিমান্ড করে। বেশি স্যার, যত ডিমান্ড করুক, আমার কোম্পানি যদি টাকা নাও দেয় আমি দেব, কারণ কোটিপতি আমাকে হতে হবে, যেমন করে হোক যেভাবে হোক। কি ব্যাপার? বাংলোর বাড়ি এত আওয়াজ কি এর? তাই তো এত সময় এই শোরগোল কিসে? আরে সগির মিয়া না, এই যেহেতু আইতাছে সগির। ফকির মিয়া এই সময়ে ওই ম্যানেজার খুব ঘাবড়ে গেলেন দেখি। এ অসময়ে আমাকে দেখা করিম বক্স নোয়ালি, তাই না? তা এই অসময়ে মাছ যাইতে এখানে কি কাজ? অসময় তো বটে, এই ভর রাইতে লাল পানি নেশা পাওয়া না গেলে আর পাওয়া যাবে কখন মিয়া? আজে বাজে কথা পিয়া কি কইবা স্যার? এটা তাড়াতাড়ি বয়ান কর। ওই ম্যানেজার ফোন করে চেষ্টা করবেন না, আপনি শত বোতাম টিপলেও আপনার খাকি পোশাক পরা কুত্তারে হেরাইব না। সকল শ্রমিকরা তাকে ন্যায্য দাবির জন্য আপনার সাথে কি গিরি ফেলছে দেন, সব করে দেন। শমসিয়া বেশি বাড়াবাড়ি করলে জিপ টাইনাসিয়া পালাবো না। তোমার জিপটা দিয়ে দাও করিম বক্স। অনেক অনেক খেল দেখাইছো করিম বক্স, অনেক খেল দেখাইছো। এবার আমাকে পালা মিয়া। মুখ সামলায় কথা কো সাবু, তোর এত বড় সাহস? সাহস তো তোমরাই বাড়িছো ম্যানেজার, তোমাকে সম্মান অনেক দাইছি, এটার দাম তোমরা দিতে জানো নাই। চুপ চুপ চুবরের বাচ্চা বেটা, সুনাপুটি হাত বাড়াস আমাকে দেখে বেটা, হাত ভাঙ্গা পেটের ভিতর ঢুকাই দিব না। হাত ভাঙনের আর দরকার নাই। দেখলা তো তোমাকে মুখোশ কেমন ফস করে খুললে গেছে। তোমরা না মাইছে নাকি নীতির কথা কও? সি বেমান, এবার তোমাকে জান গুলান একটা আমাকে দিয়ে দাও। রক্তের বদলে রক্ত, জানের বদলে জান। আমাকে জানলবি তোরা? ভাইরা আমার, আপনারা এখন হেগো বিচার কি
ওই খাকি পোশাক পরা কুত্তা গো হাতে না আমাগো হাতে? না এগো বিচার আমার হাতে। জাগো 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 সর্বহারা, অনশন বন্দীকৃত দাস, শ্রমিক দিয়াছে আজ সারা, উঠিয়াছে মুক্তির আশা। জাগো 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 সর্বহারা, অনশন বন্দীকৃত দাস, শ্রমিক দিয়াছে আজ সারা, উঠিয়াছে মুক্তির আশা। জাগো 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 সর্বহারা, অনশন বন্দীকৃত দাস, শ্রমিক দিয়াছে আজ সারা, উঠিয়াছে